মানকাছড়ে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দাজলাজে দুদিনের কর্মসূচিতে শুক্রবার মানকাছড়ে উপস্থিত হলেন শ্রম এবং নিয়োগ তথা এমএসএমই বিভাগের কেন্দ্রীয় সরকার রাজ্যিক মন্ত্রী। জেলার উন্নয়নের প্রত্যেক প্রান্তে পরিদর্শন এবং প্রতিটি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর আলোচনা সভা। দুদিনের কর্মসূচিতে এবার শুক্রবার মানকাছড়ে উপস্থিত হলেন শ্রম এবং নিয়োগ তথা এমএসএমই বিভাগের কেন্দ্রীয় সরকারের রাজ্যিক মন্ত্রী। জেলার উন্নয়নে প্রত্যেক প্রান্তে পরিদর্শন এবং প্রতিটি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর আলোচনা সভা। মানকাছড়ে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে দুদিনের কর্মসূচিতে শুক্রবার মানকাছড়ে উপস্থিত হলেন শ্রম এবং নিয়োগ তথা এমএসএমই বিভাগের কেন্দ্রীয় সরকারের রাজ্যিক মন্ত্রী। জেলার উন্নয়নে প্রত্যেক প্রান্তে পরিদর্শন এবং প্রতিটি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর আলোচনা সভা। এবং মানকাছড়ের কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে দুদিনের কর্মসূচিতে শুক্রবার মানকাছড়ে উপস্থিত হলেন শ্রম এবং নিয়োগ তথা এমএসএমই বিভাগের কেন্দ্রীয় সরকারের রাজ্যিক মন্ত্রী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল মানকাছড় থেকে। কবির, দুদিনের কর্মসূচিতে শুক্রবার মানকাছড়ে উপস্থিত হলেন শ্রম এবং নিয়োগ তথা এমএসএমই বিভাগের কেন্দ্রীয় সরকারের রাজ্যিক মন্ত্রী, কি আপডেট আছে? নিয়োগ মন্ত্রী কেন্দ্রীয় সরকারের রাজ্যিক মন্ত্রী, আর তিনি 2 দিনের কার্যসূচি নিয়ে এইভাবে গতকালকে মানকাছড়ে উপস্থিত হয়েছে। আর মানকাছড়ে উপস্থিত হওয়ার পর সরকারি যেসব আসনি রয়েছেন সেই আসনিগুলো দেখা যাচ্ছে তিনি প্রথমে তিনি পরিদর্শন করেন। বিশেষ করে 3টা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে, সেই আবাস যোজনার ঘরগুলো তিনি পরিদর্শন করেছে, কিভাবে কাজগুলো হয়েছে আর বেনিফিশিয়ারি যে রয়েছেন তারা ঠিক মতো সব কাজগুলো আদায় করতে পেরেছে কিনা সেই বিষয়ে তিনি বেনিফিশিয়ারির সঙ্গেও কথা বলেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী অমৃত সরোবরের যে পুকুরি রয়েছেন সেই পুকুরি তিনি পরিদর্শন করেন। আর তারপর তিনি জলজীবন মিশন আসনি যেটা একটা রয়েছে সেই জলজীবন মিশন আসনিও কিন্তু পরিদর্শন করে পর্যবেক্ষণ করেন। পরবর্তী সময় তিনি মানকাছড় থেকে হাটশিঙ্গিবাড়ি যেটা জেলা শাসকের কার্যালয় রয়েছেন সেই কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথমে জেলার যেসব মুরব্বী অধিকারীরা রয়েছেন সেই অধিকারীদের সঙ্গে প্রথমে পর্যালোচনা সভা আলোচনা করেন। আর তারপরেই তিনি জেলার যেসব জ্যেষ্ঠ নাগরিক রয়েছেন, দল সংগঠন রয়েছেন তাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত করেন। আর বৈঠকে জেলার যেসব সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেটা ব্রহ্মপুত্র নদীর সেটা ভাঙন, সেই ভাঙন যাতে বন্ধ করার জন্য দল সংগঠনরা দাবি তুলেছেন মন্ত্রীর কাছে। আর মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে এই বিষয়টা প্রতি গুরুত্ব দিবে। এমনকি মানকাছড়ে যেহেতু একটা রাষ্ট্রীয় ঘাইপথ নেই, যার ফলে রাষ্ট্রীয় রাস্তা নির্মাণের জন্যও দল সংগঠনরা দাবি দিয়েছেন। আর সেই দাবি করতেও কিন্তু মন্ত্রী নিজে সাংবাদিক সঙ্গে যখন মতামত দেন সেই সময় দেখা যাচ্ছে তিনি কিন্তু বলেছেন যে আমি এই বিষয় দুটো নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব আর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর আজকে যেহেতু 2য় দিনের কার্যসূচি, আজকে ইতিমধ্যে ভারত বাংলা সীমান্ত যেটা রয়েছে, বিশেষ করে শিশুমারা সীমান্ত থেকে তিনি রওনা হয়েছেন। আর কিছু সময় পরেই তিনি মানকাছড়ে যেটা শাহপাড়া বিওপি রয়েছেন সেই বিওপিতে উপস্থিত হবেন। আর সেখানে তিনি সকালে যেটা ব্রেকফাস্ট তিনি করবেন, তারপরে সীমান্ত পরিদর্শন করে আবার গুয়াহাটি রওনা হবে বলে জানা গেছে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল।